বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। আজ 30শে জুলাই 2022 রোজ শনিবার। দর্শক, তুহিন ডেইরি ফার্মের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান। সব সময় ভালো মানের বকনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, যারা বকনা প্রেমী বা যারা ডেইরি সেক্টরে অগ্রসর হতে চান তারা ভালো মানের বকনা দিয়ে খামার শুরু করবেন আমি আশা করি। দর্শক, ভালো বকনা জাত চিনতে হলে জানতে হলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি। দর্শক, আপনারা ক্যামেরার সামনে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটা বকনা দেখেন এল প্যাটার্নের বকনা, হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের এল প্যাটার্নের বকনা। তো তেমনি আমি আপনাদের মাঝে একটা বকনা প্রদর্শন করতেছি। দেখেন এর কান দেখেন কত ছোট, আর গলার নিচে কোনো ঝুল কম্বল নাই, এবং গরু খুবই ভালো মানের হাই কোয়ালিটির 5% বকনা বাছুরটা। তো এর মাজারা দেখেন কতটা চওড়া, মাজা কিন্তু অনেক চওড়া এবং এল প্যাটার্নের বকনা। দর্শক দেখেন, যখন আপনারা বকনা ক্রয় করবেন কি দেখে বকনা ক্রয় করবেন এটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমি এখন। তো প্রত্যেকটা বকনা একই রকম আমাদের কোয়ালিটি পার্সেন্টেজ। তো এই বকনা দিয়ে আপনাকে ধারণা দিই। দেখেন এর ঠোঁট দেখেন সাদা, কান দেখেন ছোট, ভুর পর্যন্ত সাদা, গলার নিচে ঝুল কম্বল নাই এবং মাদাটা দেখেন কতটা চওড়া। দর্শক, এগুলো হচ্ছে এল প্যাটার্নের বকনা এবং সর্বোচ্চ মানের, সর্বোচ্চ জাত, সর্বোচ্চ কোয়ালিটির বকনা। তো আপনারা যারা ডেইরি খামার শুরু করতে চান, যারা বকনা প্রেমী, তারা এই ধরনের বকনা দিয়ে খামার শুরু করবেন। মাজারা যাতে অনেক চওড়া হয়, মাজারা দেখেন এল প্যাটার্ন। আবার এই বকনাটাও দেখেন মাজারা এল প্যাটার্ন, মাজারা কত ভারী আপনারা দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন এরকম মাজা চওড়া। এই কোটিটা দেখেন কতটা চওড়া, এই জায়গাটা চওড়া হতে হবে বকনার। এবং এই যে ডাঁড়াটা কিন্তু এরকম স্ট্রেট হতে হবে, ডাঁড়াটা মানে ডাউন হওয়া যাবে না। এই ধরনের বকনাগুলো অনেক ভালো মানের বকনা হবে। দর্শক, তো আপনাদেরকে সবসময় আমাদের সংগ্রহ থেকে কিছুটা সংগ্রহ দেখার চেষ্টা করি। যারা বিভিন্ন জায়গায় বকনা কিনে প্রতারিত হচ্ছেন তারা সবসময় এই রকম এল প্যাটার্নের বকনা কিনবেন এবং কান যাতে ছোট হয়, গলার নিচে ঝুল কম্বল থাকা যাবে না এবং চামড়া পাতলা, এইসব বৈশিষ্ট্য দেখে আপনারা বকনা ক্রয় করবেন। এতে করে আপনারা খামার করে স্বাবলম্বী বা লাভবান হতে পারবেন। দর্শক, এল প্যাটার্ন বলতে কি বোঝায়? মাজা থেকে কোমরটা দেখেন একদম এল প্যাটার্ন স্ট্রেট। এই বকনাগুলা হবে হাই পার্সেন্টেজের হাই কোয়ালিটির গাভী। দর্শক, তা আপনারা যারা বকনা ক্রয় করবেন অবশ্যই ক্রয় করার সময় জাতমান কোয়ালিটি সবসময় দেখে শুনে যাচাই বাছাইয়ের মাধ্যমে ক্রয় করার চেষ্টা করবেন। এতে করে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। দর্শক, মনে রাখবেন বকনা ক্রয় করার পূর্বে বকনার জাতমান নির্ণয় করাটাই কিন্তু মেন, সিলেক্টেড করাটাই কিন্তু মেন। তো আপনারা সবসময় বকনা ক্রয় করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমি প্রত্যেক ভিডিওতে বলি যে 1 নম্বর কানটা অনেক ছোট হতে হবে, 2 নম্বর মাথাটা ছোট হতে হবে, গলার নিচে ঝুল কম্বল থাকা যাবে না, পিছনটা এল প্যাটার্ন স্ট্রেট হতে হবে এবং হাঁটুর উপরে লেজটা থাকতে হবে এবং 4টা বাট স্ট্রেটলিভাবে 4 জায়গায় ছড়ানো থাকবে। এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল করে বকনা ক্রয় করবেন। এতে করে কিন্তু আপনারা বকনা ক্রয় করে লাভবান হবেন। আর এই ধরনের বকনাগুলো হবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের বকনা এবং এল প্যাটার্নের বকনা। দর্শক, গরু সেক্টরে যারা আসতে চান, যারা খামার করতে চান, অবশ্যই জাতমান সম্পর্কে আগে ধারণা নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না নিয়ে যদি আপনি খামার শুরু করেন, অগ্রসর হন, তাহলে কিন্তু কখনোই আপনি খামার করে
স্বাবলম্বী বা লাভবান হতে পারবেন না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন দর্শক। তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।